হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জিও লাইভ বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং সাবস্ক্রাইব। বন্ধুরা, আজকের ভিডিও বিষয় হচ্ছে যে জিন জবাই করে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। যেমন ইম্পর্টেন্ট বিষয় অমনি ডেঞ্জার বিষয়ও রয়েছে। শুধু জিনকে জবাই করে দিলে হয় না, তার আগে আপনাকে যে কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে, প্রথমে এই বিষয়টাকে আপনাকে জেনে রাখা দরকার। তারপরে আপনি জিন জবাই করতে যাবেন, না হলে মোটেই যাবেন না। আর এই ভিডিওটি যদি আপনারা টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, আর তখন আমাকে কমেন্ট করলে আমি কিছু অ্যান্সার দিব না। কেননা আপনারা যদি পুরো ভিডিওটা যেন ওয়াচ না করেন তাহলে সেক্ষেত্রে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না আমার কি বলতে চাইছি। এখন যে বিষয়টা আলোচনা করব খুবই ভেরি ইম্পর্টেন্ট বিষয়। যারা তদবির লাইনে কাজ করেন ছোটো মোটো, বা কবিরাজি কাজ করেন ছোটো মোটো, বা তদবির লাইনে শিখছেন, ঠিক আছে, বা ছোটো মোটো তদবির করেন, জিনের কাজ করেন, ওনাদের এই ভিডিওটি খুবই উপকারে লাগবে, ঠিক আছে। তো অনেক ভাইরা কমেন্ট করেছে আমাকে যে ভাইজান আপনি আমাদেরকে জিন জবাই করার কিছু আইটেম বা দোয়া বা সূরা কিছু আমাদের শেখাও, যা থেকে আমরা জিনকে জবাই করব। হ্যাঁ ভাই, জিন তো জবাই করবে, কিন্তু জিন জবাই করে দেওয়ার পরে যে আপনাকে কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে আগে ওই বিষয়টা জানতে হবে। কেননা আপনার যেমন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রয়েছে, অমনি জিনটারও রয়েছে। তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারাও রয়েছে। আপনাকে যদি কেউ মেরে দেয় তাহলে আপনার পরিবারবর্গরা কি মানে ওদেরকে ছেড়ে দিবে? ওদেরকে নিশ্চয়ই ছাড়বে না, কিছু না একটা রিয়াক্ট হবে। আর যদি ও কেউ না থাকে, এরা আপনার কেউ নেই, আপনার কেউ মেরে দিল, সেক্ষেত্রে আপনাকে কেউ কিছু করতেও পারবে না, কেননা আপনার তো কেউ নেই অলরেডি, ঠিক আছে। তো প্রথমে আপনাকে কী কাজটা করতে হবে, যে জবাই করে দেওয়াটাই ফ্যাক্টর নয়। জবাই তো হয়ে যাবে, সেটা নিয়ে বড় ব্যাপার না, কিন্তু পরে পরে তার জবাইয়ের পরে পরে যে আপনাকে যে তদবির কারক হবে বা যারা কবিরাজ কাজ করবেন, এবার জবাইয়ের কাজটা তো কবিরাজে করতে হবে, বা যারা তদবির লাইনে কাজ করেন তদবির কারক তো করতে হবে। আপনি হয়তো কোনো রুগীকে জিন ভর হয়ে গেছে, আপনি কি করলেন, আপনার এই নিয়মটা জানা থাকলো, আপনি পট করে জিনকে জবাই করে দিন। এই ভুলটি কোনোদিন করবেন না, আশা করি। এর সবসময় মাথায় রাখবে, এই ভুলটা কোনো দিন করবেন। আর জিন রোগী শরীরে হাজির হয়ে গেল, আর আপনি করলেন কিছু কিছু না বলে, কিছু না করে আপনি জিনকে পটক করে জবাই করে দিলেন, সেই ক্ষেত্রে আপনি অনেক বড় বিপদের সম্মুখীন হয়ে যাবেন, আপনি এবং আপনার পরিবার বর্গ। কেননা যদি ওই জিনটা যদি কেউ থাকে, যদি ওই জিনটা যদি কেউ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মা ভাই ব্রাদার যদি কেউ থাকে, তাহলে ও আপনাকে ছাড়বে না এবং আপনার পরিবারবর্গকে ছাড়বে না, ও শেষ করে দেখে নিবে, ঠিক আছে। এই জন্য আপনাকে কী করতে হবে, যদি আপনি তদবির কারক হন বা কবিরাজি লাইনে কাজ করেন বা জিনের কাজ করেন, প্রথমে আপনাকে আপনি যে রুগীর শরীরে ধরুন জিনটা হাজির করিয়ে দিয়েছেন, ঠিক আছে, এবারে কি করতে হবে, ওকে সওয়াল জবাব করতে হবে, ওকে জিজ্ঞেস করতে হবে যে তুমি এই রুগীর শরীরে কী কারণে এসেছো, কতদিন আছো, কী ব্যাপার, ওসব খুলে বলবে। না বলতে চাইলে আপনাকে ওর পদ্ধতি অবলম্বন করতে হবে, ঠিক আছে। মানে তার মুখ থেকে কথা বার করার জন্য বিভিন্ন রকম আয়াত পাঠ করতে হবে, ঠিক আছে। যখন একটা রুগীর শরীরে যখন জিন হাজির হয়ে যাবে তখন অটোমেটিক আপনি বুঝে যাবেন তার আবভাব দেখে, ঠিক আছে। আর হাজির হয়ে যাবার পরে আপনি প্রথমে আসসালামু আলাইকুম উঠাবেন, ঠিক আছে। ও কী অ্যান্সার দিচ্ছে আপনি বুঝতে পেরে যাবেন। যদি মানে তার রিপিট অ্যান্সার দেয় ওয়ালাইকুম আসসালাম, তাহলে আপনি ভাববেন যে ওই জিনটি মুসলমান, ঠিক আছে। আর যদি জবাব না দেয় তাহলে ভাববেন যে ও অন্য কোনো জাতির হবে। তো প্রথমে তাকে আপনি সওয়াল জবাব করবেন যে রুগীর শরীরে কেন এসছো, কী ব্যাপার না ব্যাপার, ছেড়ে যাবে কি না, ঠিক আছে। এবং তাকে জিজ্ঞাসা করবে যে তোমার তুমি ছাড়া তোমার আর কেউ আছে কি না, তোমার কোনো মানে বাবা মা ভাই ব্রাদার্স বন্ধু বান্ধব কেউ আছে কি না, ওর পেট থেকে সব কথা বার করবে আগে। জিনরা প্রচুর চালাক হয়, ওরা অনেক সময় অনেক মিথ্যা কথা বলে, ঠিক আছে। আপনাকে কিন্তু অনেক সতর্কভাবে কাজটা করতে হবে, বুদ্ধি খাটিয়ে, ঠিক আছে। ওর পেট থেকে সব কথা বের করে নেওয়া। এবারে যদি তার এবারে আপনি তাকে বললেন যে তোমার কেউ কি আছে, ও বলবে যে হ্যাঁ আমার আছে। তো যদি এই কথাটা বলে জিন, পট করে তুমি কী করবে যে ঠিক আছে তাহলে তোমার বাবা মাকে হাজির করো এখানে আমার সামনে,
বা কোনো বন্ধুবান্ধবকে হাজির করো। তো যদি তার বাবা মা ভাই ব্রাদার্স কেউ হাজির হয়ে যায় তাহলে ভাববেন যে এর কেউ আছে, আর যদি ও কাউকেই হাজির করতে পারছে না, ঠিক আছে, তাহলে ভাববেন যে ওর কেউ নেই। এবারে ওই জিনটিকে আপনি প্রতিশ্রুতি দিবেন যে আপনি রুগীর শরীর ছেড়ে চলে যাওয়ার জন্য। যদি আপনি ও যদি মেনে নেয় যে হ্যাঁ আমি চলে যাব, রুগীর শরীর আর জীবনে আসবো না, সেক্ষেত্রে আপনি তাকে ওয়াদা করে নেবেন সুলাইমান বিন দাউদ আলাইহিস সালামের, ঠিক আছে, রবি পাকের, আল্লাহ পাকের, এবং তাকে কলমা পাঠ করাবেন, মানে কালমায়ে তৈয়ব, ঠিক আছে, ওটাকে পাঠ করে তাকে ছাড়বেন ওয়াদা করি, ঠিক আছে। আর যদিও পাঠ করতে চাইছে না, ওয়াদা করতে চাইছে না, আপনি সব রকম মানে চেষ্টা করে নিয়েছেন সব ধার দিয়ে, যে তার ফ্যামিলিতে কেউ নেই, তার বন্ধুবান্ধব নেই, ঠিক আছে, আর পট করে জিন জবাই করে দেওয়া এটা আল্লাহর নজরে একটা গুনহা, ঠিক আছে। এবং মুমিনকে বাঁচাবার জন্য যদি হাজার হাজার জিনও কতল করতে হয় সেটাও জায়েজ আছে, ঠিক আছে। এবার আপনাকে আগে দেখে নিতে হবে। এবারে ও যদি একদম কথা না শুনে ছেড়ে যেতে চাইছে না, এরকম বিভিন্ন রকম তম্বি মম্বি করতেছে, ঠিক আছে, তাহলে আপনাকে লাস্ট পর্যন্ত ওকে জবাই করতে হবে। এই জবাই করার জন্য আপনাকে সব রকম জিনিস রেডি করে রাখতে হবে, ঠিক আছে। এবারে আপনি যে জবাই করবেন কোন সূরার দ্বারা জবাই করবেন, ঠিক আছে। এবারে রুগীর শরীরে জিন আছে হাজির, এবারে আপনি সব চেষ্টা ট্রাই করে নিচ্ছেন কিন্তু কোনোই কাজ হচ্ছে না, জিন মোটেই যেতে চাইছে না, সেক্ষেত্রে আপনাকে লাস্ট পন্থা অবলম্বন করতে হবে যে জিন জবাই। এবার জিন জবাই করতে গেলে দুটি সূরা মুখস্থ করতে হবে আপনাকে। সেই সূরা দুটি কি বন্ধুরা? সূরা বাকারার আয়াত নম্বর 78 এবং 79, ঠিক আছে। 78 নম্বর আয়াত, সূরা বাকারার 78 নম্বর আয়াত এবং 79 নম্বর আয়াত, এই দুটি আয়াতই জিন জবাই করার দুটি আয়াত। আপনারা কি করবেন, রুগীকে সমস্ত ওই জিনটাকে সমস্ত প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি যেতে না চায় তো লাস্ট ক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন, কিন্তু খুব সাবধান। আগে নিজের শরীরকে সেফটি রাখবেন, আপনার ফ্যামিলি সেফটি রেখে কাজটা করতে যাবেন, ঠিক আছে, নাহলে বিপদ হয়ে যাবে। অনেক সময় ওরা বলতে চায় না, ওদের অনেক বন্ধুবান্ধব থাকে, ঠিক আছে। তো আপনাকে মোটামুটি চালাক চতুরভাবে কাজটা করতে হবে এবং ওর পেট থেকে সব কথা বের করতে হবে, গোপনীয় কথা বের করতে হবে, ঠিক আছে। এবার আপনি সব ধার দিয়ে সব ট্রাই করে নিয়েছেন, ও যেতে চাইছে না, তখন আপনি তাকে জবাই করতে পারেন, এটা ইসলামও অনুমতি দেয়, ঠিক আছে। এটা একটা মুমিনকে বাঁচাবার জন্য যদি আপনি হাজার হাজার জিন যদি কতল করতে হয় আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ও যদি তোমার কথা অবাধ্য হয়ে যায়, ঠিক আছে, ও যদি তার নিজের শক্তিতে অটল থাকে ওই জিনটা, তাহলে সেক্ষেত্রে আপনাকে জবাই করতেই হবে। তাহলে সূরা বাকারার আয়াত নম্বর 78 এবং 79 এই দুটি আয়াত জিনকে জবাই করার জন্য আপনার এই হাতটা তরোয়ালের মতন হয়ে যাবে, চাকুর মতন ধার। কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা বাকারা 78 এবং 78 মানে এটা পড়বেন, পড়ে একবার ফু মারবেন, আরেকবার পড়বেন, আরেকবার ফু মারবেন, আরেকবার পড়বেন, আরেকবার ফু মারবেন। এই যে আপনার হাতটা যে হয়ে গেল, এটা একটা ধারালো চাকু হয়ে গেল। যখন আপনি সূরা বাকারার 78 এবং 79 আয়াতটা পড়ে তিনবার, যখন একবার পড়বেন একটা ফু, একবার পড়বেন একটা ফু, একবার পড়ে একটা ফু, যখন মেরে দিবেন এই হাত আর হাত থাকবে না, তখন জিনের কাছে এটা ধারালো অস্ত্র চাকু বা তরবালি হয়ে যাবে, ঠিক আছে। তখন আপনি এই হাতটা গিয়ে তার প্রথমে গলায় আল্লাহু আকবার বলে গলায় তিনবার চালাবে, ঠিক আছে। গলা চাপার পর হাত দুটোতে চালাবে, ঠিক আছে। আর একটা চাকু এমনি করে আঙুলটা এমনি এখানে একটা মারবে, তার পায়ে গোড়ালি দুটো কাটবে, ঠিক আছে। তৎক্ষণাৎ সে কেড়ে চুরমার হয়ে যাবে, ঠিক আছে। তারপর রুগী বেহোশ হয়ে যাবে, তারপর তাকে কিছু পড়া জল মুখে ছিঁচে দিলে সে আবার স্বাভাবিক হয়ে যাবে, তখন জিন জবাই শেষ, মানে পুরোপুরি শেষ হয়ে যাবে। তাহলে আপনারা এই সূরা বাকারা 78 এবং 79 আয়াত দুটোকে মুখস্থ করে নেবেন, কিন্তু খুব সাবধান, এই কাজটি হট করে করতে যাবেন না, বারবার বলতেছি, খুবই খতরনাক কাজ আছে এটা, ঠিক আছে।
আপনাকে আমি আয়াত বলে দিলাম, আপনি মুখস্থ করে নিলেন, আপনি পট করে এই কাজটা করতে কোনোদিন যাবেন না। আগে আমি যে আগেকার কথাগুলো বলেছি ওই কথাগুলো যেন স্মরণ থাকে, তারপরে আপনি এই কাজটা করতে যান, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? জিন তৎক্ষণিক মরে যাবে, পুরো কেটে মেটে চুরমার হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, সাবধানত করবেন। তাহলে এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, আমার চ্যানেল যারা নতুন নতুন দেখছেন বন্ধু বান্ধব রিকোয়েস্ট করবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন ঘন্টিটা আছে অল নোটিফিকেশান করে দিবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে সহজে পৌঁছে যাবে। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদেরকে এবং ওনাদের পরিবারবর্গকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন বন্ধুরা, আজকে এইখানে।